নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, সঙ্গে অনেক অনেক স্বাগত। আর আজ হলো সোমবার, এখন বাজে হলো সকাল 7:15। এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, আর বিছানা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর গতকাল তো আমাদের কামানি ছিল, মানে ধোয়াধাই করার দিন। প্রচুর পরিশ্রম হয়েছে সারাদিন। আর তার মধ্যে তো কালকে দেখলেনি আমার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিলো, মানে আমার শ্বশুরমশাই, আমার সোনা পাপার দাদু, ঠাকুমা, পিসি, তারপর মিঠুনের কাকিমণি সবাই এসেছিলো। তার মধ্যে আমার শ্বশুরমশাই আর মিঠুনের কাকিমণি চলে গেছে। সোনা পাপা, ঠাকুমা আর পিসি রাত্রিবেলা আমাদের এখানেই রয়ে গেছে। তারা ওই ঘরে ঘুমাচ্ছে, আর মেয়ে পাশের বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, তো এখন আবার প্রচুর কাজ। এখন কাজ শুরু করলে আর মানে ভিডিও করার সুযোগই পাবো না। তার জন্য ভিডিওটা স্টার্ট করে রাখলাম, তারপর যতটুকু সম্ভব হয় ভিডিও করার চেষ্টা করব। জানি না কতটুকু করতে পারবো, কারণ ভিডিওটা আমাকেই করতে হয়। তো আমি যেহেতু ব্যস্ত থাকবো, তাহলে তারপর পারবো কি পারবো না জানি না, তাও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। আর এই যে দেখুন, আমার পাপা ঘুমাচ্ছে। সোনা পাপাটা, লক্ষ্মী সোনা পাপাটা ঘুমাচ্ছে। আমার টিকাইটা ঘুমাচ্ছে। আর কাল রাতেও যন্ত্রণাটা একটু কম করেছে, যার জন্য আমি একটু ঘুমাতে পেরেছি। এখন শরীরটা ভালো লাগছে। সারাদিন প্রচুর যন্ত্রণা করেছে, তারপর রাত্রিবেলা যন্ত্রণা করেনি একদম। চলুন কাজে কর্মে হাত লাগাই। ব্রাহ্মণ 8:30 9টার মধ্যে চলে আসবে। এখন বিছানাপত্র গোছাবো, ঘর দোর পরিষ্কার করবো। আর রান্নাবান্নার আয়োজন তো গতকালকে করাই হয়ে গেছে। চলুন বেরোই। এই যে এই বড় সোফাটা, এটাকে সরিয়ে ফেলতে হবে, কারণ এটা হলো পূর্ব দিক। এদিকে পুজো হবে, চণ্ডী পুজো। এখানে 3টা ঘট বসবে চণ্ডী পুজোর। তো এটা সরিয়ে আগে এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, ঘর মুছে নিতে হবে। ঠিক আছে, তো পাপা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ একটু কাজকর্ম সেরে নিই। আর ভালো ঠান্ডা পড়ে গেছে, যেটা কথা। কাল রাতে ফ্যানও চালাতে হয়নি। আর দেখেছেন সোনা পাপা তো কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এটা গিফট পেয়েছে, আপনাদেরকে পরে দেখাবো। রোদও উঠেছে দেখুন। চলুন কাজ শুরু করি। হ্যাঁ, এই যে আমার মেঝো দেওর চলে এসেছে। ওর দায়িত্ব ছিল ঠাকুরমশাইকে নিয়ে আসার। যে ও ঠাকুরমশাইকে নিয়ে চলে এসছে। এসে এই যে দেখুন, ম্যাচ কাঠি জ্বালিয়ে ভালোভাবে আগুন ছুঁয়ে নিচ্ছে। এখন সোনা পাপাকে কোলে নেবে, তার জন্য খুব ভালোভাবে আগুনটাকে ছুঁয়ে নিল, কারণ ছোট বাচ্চা ঘরে থাকলে আগুন ছুঁয়ে ঘরে ঢুকতে হয়। তো ওই ঘরে সোনা পাপা ও ঠাকুমার কাছে শুয়ে শুয়ে খেলা করছে। এই যে গায়ে রোদ লাগাচ্ছে। আমাদের যেহেতু পূব দিকের জানলা, খুব সকাল সকাল রোদ চলে আসে, তো তার জন্য ওকে এখানে গায়ে রোদ লাগানো হচ্ছে। আর আমার সোনা পাপাও দেখুন কি সুন্দর খেলা করছে। আর এই যে এখানে পুরোহিত মশাই পুজোর জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। গলাটাও ডিস্টার্ব করছে, ঠান্ডা লেগে যাচ্ছে। উনি এখানে যা যা দরকার ব্যাগপত্র এনে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন, বিছানাপত্র একদম গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমাদের কিন্তু নিয়ম আছে, যে ঘরে অসুচ কাটা হয় ওই ঘরেই চণ্ডী পুজোটা করতে হয়, যজ্ঞ করতে হয়। আর এই যে আমার কাকিমণি, মানে মিঠুনের কাকিমণি, বড় কাকিমণি চলে এসছে। উনি সব যোগাযন্ত্র করে দিচ্ছেন। শুরু করে দিয়েছেন পুজো। আর এই যে হলো আমার মেঝো ননদ। তখন যেমন মেঝো দেওরকে দেখেছিলেন, ওর বউ আর ওর ছেলে। তো ওরাও প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। আমাদের বিয়ের সময় ওরা আসতে পারেনি। তো হসপিটালে যেদিন সোনা পাপা যেদিন হয়েছিল, ওই দিনও ওরা হসপিটালে গেছিলো। তো আজকে আবার এসেছে আমাদের এখানে প্রথমবার। আর ওর ছেলেটা না
এত দুষ্ট যে আপনাদেরকে কি বলবো। হসপিটালে যেদিন গেছিলো ওদিনকে আমি ওকে প্রথমবার দেখেছিলাম, ওকে আর আমি কখনো দেখিনি। এমনিতে ফোনে কথা হয়েছে কিন্তু কখনো ওকে সামনাসামনি আমি দেখিনি, কারণ আমাদের বাড়িতে তো ওরা আসেনি আর আমাদেরও ওদের বাড়িতে যাওয়া হয়নি। তো আমাকে এসে বলছিল যে আম্মা আমি বড়দা হয়ে গেছি, বড়দা। আর এই যে দেখুন আমাদের সূর্য পূজার যে নিয়ম, ওখানে তীর ধনুকের প্রয়োজন আছে। এই যে দেখুন, এই হলো আমার কাকা শ্বশুর ঘরে দেওয়ার, মানে মিঠুনের কাকাতো ভাই, ও বানাচ্ছে হলো তীর ধনুক। দেখুন কত বড় ধনুক বানানো হচ্ছে। এই যে দেখুন, মনে হচ্ছে যে রাবণ মারার জন্য ধনুক বানানো হয়েছে। ইয়া বিশাল সাইজের। আবারও প্র্যাকটিস করে দেখছে মারতে পারছে কিনা। আর এই যে আমার সোনার কাকিমণি ওকে স্নান দান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে, আর এই জামাটা ওকে ওর দাদু দিয়েছে। তো কাকিমণি ওকে স্নান দান করিয়ে একেবারে সাজুগুজু করিয়ে রেডি করে দিয়েছে, কারণ এখন আমাদেরকে পুজোয় বসতে হবে। এই যে দেখুন আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমাকে মিঠুনদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর এই ব্লাউজ, মা পা তুলে বসে নাকি, বলো হাই। হাই, আমার দেওয়ারের ছেলে, আর এটা হলো আমার ননদের মেয়ে। ওকে তো আপনারা চিনেন, ওকে প্রথমবার দেখেছেন না গো বাবা। এটা হলো ছোট ভাইয়ের বড়দা। হসপিটালে গিয়ে বলেছিল আমি এখন বড়দা হয়ে গেছি, বড়দা বড়দা বড়দা। আর এই যে ব্লাউজটা আমার ঘরে নতুন সেলাই করা ছিল। যখন সোনা বাবা আমার পেটে ছিল তখন 2-3টে শাড়ি কিনেছি, ব্লাউজও একটা সেলাই করেছি, কিন্তু পরা তো আর হয়নি, তো আজকে পরে নিয়েছি। আর এই যে দেখুন আমাদের এই নিয়মটা আছে, মানে আমাদের বলতে মিঠুনদের বাড়িতে এই নিয়মটা আছে, যদিও আমি এটা কখনো দেখিনি। অনেকগুলো হাঁসের ডিম কুলার মধ্যে সাজিয়ে নেওয়া হয়েছে। 16টা হাঁসের ডিম আর 6টা সুপুরি দিয়ে কুলোটা সাজাতে হয়। আমি এই নিয়মটা প্রথমবার দেখছি, আমাদের মধ্যে এই নিয়মটা নেই, মানে আমাদের বাপের বাড়িতে এই ধরনের কোনো নিয়ম নেই, তো ওদের বাড়িতেই দেখলাম এই নিয়মটা। বেশ ভালো লাগছে, দেখুন পুতুলের মতন মনে হচ্ছে ডিমগুলিকে। নিচে চালের গুঁড়ো দিয়ে এই ধরনের গোল গোল বানিয়ে তার উপর ডিমগুলিকে বসানো হয়েছে। আর ওই যে ওইদিকে ঠাকুরমশাই হোম শুরু করে দিয়েছে। যে দেখুন আগুনটা কি সুন্দর করে জ্বলছে। যজ্ঞ হয়ে গেলে কিন্তু ঘরে পুজো শেষ হয়ে যাবে। পাপা আচ্ছা তোমার লইলাম একটু ওই দাও না কোর্স কি করো না বাবা পাখি বানিয়ে রেখেছে হাতগুলিকে, পাখি বানিয়ে রেখেছে দুই হাত। এবার আমি সোনা পাপাকে নিয়ে বসে পড়েছি। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু একটুখানি চরণামৃত নেব আর যজ্ঞের ফোঁটা নেব, তাহলেই হয়ে যাবে। এটাই হলো মেইন। যজ্ঞের ফোঁটা লাগিয়ে নিলে আমাদের অসুখ চলে যাবে, তারপর আমি সিঁদুর পরতে পারবো, কারণ 1 মাস কিন্তু আমি সিঁদুর পরিনি, সিঁদুর পরতে নেই। অসুখ চলাকালীন সিঁদুর নাকি পরতে নেই, তার জন্য আমি সিঁদুর পরিনি। তো পুজো হয়ে গেলে পরেই যজ্ঞের ফোঁটাটা নেওয়ার পর তারপর আমি সিঁদুর পরতে পারবো। আর এই যে এখানে এবার
দেখুন ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে সন্দেশ ঘেউ করছে। আর এবার বাইরে হতে হলো এখানে কামিনী গাছ না কি জানি একটা, ওইখানে একটা পুজো হবে। দেখুন সামনে ছোট্ট একটা গাছ লাগানো হয়েছে, ওই যে দেখা যাচ্ছে এটা না কিন্তু একদম ঘটের সঙ্গে লাগানো, আপনাদেরকে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন একদম ঘটের সঙ্গে লাগানো একটা ছোট গাছ, এটা হলো কামিনী গাছ। এটার সঙ্গে নাকি বন্ধুত্ব করতে হয়, মানে সই পাতাতে হয়। আর এটা ব্রততে অবশ্যই করতে হয়, না হলে আবার বিয়েতে করতে হয়। এটা ছাড়া বিয়ে করানো যায় না। তো ব্রততে করে নিলে আর বিয়ের সময় করতে হয় না। তো তার জন্য এই গাছটা কিন্তু মাস্ট আমাদের এই ব্রত অনুষ্ঠানে, এই গাছটাকে অবশ্যই লাগে। তো এবার কুলোটা নিয়ে আমি যাচ্ছি। আর এই যে দেখুন ছাতা মাথায়, এটা কিন্তু রোদের জন্য নয়, এটাও আমাদের একটা নিয়ম। আজকের দিনে ছাতা মাথায় দিতে হয়, না হলে কিন্তু আর পরে নাকি ছাতা মাথায় দেওয়া যায় না। তো তার জন্য ছাতাটা মাথায় ধরা হয়েছে। ঠাকুরমশাই এখানে পুজোতে বসে গেছে। ঠাকুর মশাই উঠে গেলে পরে তারপর বাদ বাকি নিয়মকানুন আমাকে করতে হবে। এই ঘরটা আর যে গাছটা ওইটাকে সুতো দিয়ে 7 বার করে পেঁচিয়ে বাঁধতে হবে। তারপর এখানে একটা হাঁসের ডিম ভাঙতে হবে। এটাই হলো নিয়ম, আপনাদেরকে বলে দিলাম, কারণ ভিডিও করার সময় খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। ওই যে সামনে একটা তুলসী গাছ দেখতে পাচ্ছেন, তার জন্য। এই যে দেখুন ওই যে সুতোটা ঠাকুরমশাই আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে। ওই যে দেখুন এটাকে 7 বার ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধতে হবে, মানে এটার সঙ্গে সই পাতাতে হলো আমাকে। গাছটাকে আমি সই বানিয়ে নিলাম। হয়ে গেছে 7 বার ঘোরানো। আবারও আমি আবার সোনা পাপাকে নিয়ে বেরোচ্ছি। এবার হবে সূর্য পূজা, ঠিক আছে, যেটা ওই যে সূর্য দর্শন ব্রত ওইটাই, ঠিক আছে। এখন আবার ওই যে ঘরটার সামনে গিয়ে বসতে হবে, ওইখানে আরেকটা ঘর বসানো হবে, এটা হবে সূর্য পূজা, ঠিক আছে। তো সোনা পাপাকে নিয়ে এবার আমাকে বেরোতে হবে। আর এতটা রোদ উঠেছিল সেদিন যে কি বলবো, যে সোনা পাপা তাকাতেই পারছিল না। দেখুন সন্দেশ অনবরত ঘেউ ঘেউ করে যাচ্ছে। সন্দেশের জন্য না প্রচন্ড যন্ত্রণা হয়েছে। তো আবার আমরা ছাতা মাথায় দিয়ে চলছি। পিসির দায়িত্ব হলো ছাতা মাথায় ধরা। এবার বসে পড়বো, তারপর পুজো হবে।